বিপিএল থেকে বাদ যেতে পারে ঢাকা অথবা চট্টগ্রামের মধ্যে যে কোনো একটি দল। অবিশ্বাস্য মনে হলেও এমনটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। তো চলুন দেখে নিই এটা কিভাবে হতে পারে। তো প্রাথমিকভাবে বিসিবি বর্তমানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বিপিএলে তারা কোন 5টি দলকে কনফার্ম করতে চলেছে। তো 5টি দলের ব্যাপারে তারা মৌখিকভাবে এবং প্রাথমিকভাবে একটা সিদ্ধান্তে এসে পড়েছে। এবং মজার ব্যাপার হলো এই 5টি দলের মধ্যে নেই ঢাকা কিংবা চট্টগ্রামের নাম। এখন আমরা সবাই জানি বিপিএল হতে চলেছে এবার 6টি দলের। 6টি দলের মধ্যে যদি 5টি দল কনফার্ম হয়ে যায় এবং তার মধ্যে যদি ঢাকা কিংবা চট্টগ্রাম না থাকে, তার মানে ঢাকা অথবা চট্টগ্রামের মধ্যে যে কোনো একটি দলই চান্স পেতে পারে ফাইনাল কল্লাপে। এবং এইটা ডিপেন্ড করছে বিসিবির আপকামিং মিটিংয়ের ওপর। এখনও কিন্তু বোর্ড মিটিং হওয়া বাকি এবং সব কিছু কিন্তু সেখানেই ফয়সালা হবে। তা আমাদের অপেক্ষা করতে হবে সেই বোর্ড মিটিং পর্যন্ত। তবে আপাতত প্রাথমিকভাবে 5টা দলকেই নিশ্চিত করে ফেলেছে বিসিবি। এখন আমরা একটু দেখি ঢাকা অথবা চট্টগ্রামের মধ্যে কার আসার সম্ভাবনাটা বেশি। প্রথমে যদি আমরা চট্টগ্রামের কথা বলি, তাহলে চট্টগ্রামের যিনি আগের ছিলেন চিটাগং কিংস সামির কাদের চৌধুরী, তার আসার সম্ভাবনা কিন্তু একদমই নেই। তার সাথে কিন্তু বিসিবির ঝামেলা চলছে। তার পরিবর্তে যে আবেদন করেছিল ট্রায়াঙ্গেল কোম্পানি চিটাগংয়ের দলটি পাওয়ার জন্য, সেই আবেদনটাও কিন্তু এখনও পেন্ডিংই আছে। অপরদিকে আমরা যদি ঢাকা ক্যাপিটালসের কথা চিন্তা করি, তাদের যে হারল্যান্ড গ্রুপ, এই হারল্যান্ড গ্রুপ কিন্তু আগেরবারও ঢাকাকেই মালিকানায় ছিল এবং ঢাকা দলকে নিয়ন্ত্রণ করেছে। তাদের বিরুদ্ধে কিছু অ্যালিগেশন ছিল। তার মধ্যে প্রথম যে অ্যালিগেশনটা সেটা হচ্ছে বকেয়া পাওনা নিয়ে, এবং তারা ইতিমধ্যেই সেই বকেয়া পাওনাগুলো সব পরিশোধ করে দিয়েছে এবং তারা একই সাথে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টিরও ব্যবস্থা করে ফেলেছে। তাদের বিরুদ্ধে আরেকটা যে অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের। তো এটাও কিন্তু সমাধান করা খুবই সহজ যদি তারা চায়। ম্যাচ ফিক্সিংয়ে যেসব প্লেয়াররা জড়িত ছিল তাদেরকে বাদ দিয়ে দিলেই হয়ে যায়। তা আমার মতে এই রেসে এগিয়ে আছে এখন পর্যন্ত ঢাকা। যদি সত্যি সত্যি বিসিবি 5টা দলের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় এবং তার মধ্যে ঢাকা অথবা চট্টগ্রাম না থাকে এবং একটি দলকে বাদ দেওয়া দরকার হয়, তাহলে সেইখানে হতে পারে চট্টগ্রামকে বাদ দেওয়া। তবে আমার মতে 2টি দলের একটিকেও বাদ দেওয়া ঠিক হবে না, কারণ ঢাকা অথবা চট্টগ্রাম দুইটিতেই কিন্তু ভেন্যু আছে। এবং যেখানে আপনি ভেন্যু রাখবেন, খেলা দেবেন, স্টেডিয়াম আছে, সেই দলটাকে আপনি কিভাবে বাদ দিতে পারেন? তো আমার মতে বিসিবির উচিত ঢাকা অথবা চট্টগ্রামের 2টি দলকেই রাখার ব্যবস্থা করা। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কি হয় এটা আপনারা সবসময় জানেন, সহজ কিছু এখানে এত সহজে হয় না। তো যাই হোক, দেখা যাক ঢাকা থাকে নাকি চট্টগ্রাম থাকে নাকি 2 দলই থাকে নাকি কোনো দলই থাকে না, মাঝখান দিয়ে নোয়াখালী ঢুকে যায়।